এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব। আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ওর চেয়ে বড় বেয়াদবকে? মালিক ডাকলো আসলো না, তাইলে কি ও আদবালা নাকি? কি ও তো হলো বিশ্ব বেয়াদব। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব উমিতাতিস সালাহ, যখন নামাজ ছেড়া দেয়। আত্মার রোগেই সবকিছু হয়, শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না, এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না। যদিও বলে করোনা সবার বাতের ভিতরে ছড়ায় যাবে, হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। যদি হইতো এরকমই, তাহলে সারা দুনিয়ায় 2020-এ বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে। কোথায়? ঠিক না? সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে। ঠিক না? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে। কেননা একটা দিয়ে তো 3 বছর চালাইছে, যদিও ওয়ান টাইম। একটা দিয়ে কয় বছর? কি কয় বছর? হ্যাঁ, মাঝে মাঝে মাস্কও ওর কাছে পানা ছিল। আর কত? আমি তো ওয়ান টাইমের, তুই তো 3 বছর কাটায় দিলি, এইবার ফালা। ও বলে আবার যদি ঘুরে আসে তাইলে আবার ব্যবহার করবো তোকে। এরকম বাঙালি, ঠিক না? 1 নম্বরে WHO-তে বাংলাদেশের নাম। যান আপনি নেটে যে সার্চ দেন, করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ 1 নম্বরে, প্রথম নামটা পাবেন বাংলাদেশ। আল্লাহ এই দেশে বিপর্যয় দেয়, এটারও একটা কারণ আছে। আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া খুঁড়া কারণ বাহির করছি। আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে, এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে, এত মাকামাত দেখাইছে। কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে। যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1000 বা 4000 পাপ হইতে পারে, বাকি সব আমাকে দেখাইছে। বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি, আমি জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। দিদা আমি ঘুরা বলতেছি, বাংলাদেশ বিপর্যয় হয় না, কারণ আছে। কেননা বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর হেফজোখানার নিয়ম হলো ওরা সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। আর ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয়। তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে, যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানাগুলা দাঁড়ায় থাকবে, টিকা থাকবে, চলমান থাকবে, এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না। এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই, এত ঘন ঘন, এত কদমে কদমে। এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই। এই জমিনের মতো আলেম ওলামার দুনিয়ার কোথাও নাই। এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও। হ্যাঁ, এই জমিনের মতো পাগল, আপনি গরি বলতেছি, আবার রাগ হয়ে যায় না। 11:15 বাজতে চলছে, এরকম পাগল হয়ে বয়ে রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই। এই জন্যই পাগল বললাম। রাগ হয়ে গেলেন? আল্লাহ আল্লাহর রসুলের পাগল এরকম দুনিয়ার কোনো দেশে নেই। আমি ঘুরা বলতেছি, ঘুরা। 7 মহাদেশ আমার দেখা শেষ।
আলহামদুলিল্লাহ। বছরে 2-4 বার আসে, এরকম অহংকার করে বলতেছি না যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে খাই, আবার কখনো 3 বেলাই 3 মহাদেশে খাই। সকালে নাস্তা এক মহাদেশে, তো দুপুরে আরেক মহাদেশে, রাত্রে যায় দেখা যায় আরেক মহাদেশে। এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি। এই জন্য আমি আমার দেশ খুব বলি। আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে। মক্কা মদিনা ভিন্ন জিনিস, ওটা নিয়ে তুলনা চলে না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা চলে না, ওটাকে সাবজেক্টের ভিতরেই আনা যায় না। এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নেই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। যা কথা গুছায় নিয়ে আসেন, দেহ নিয়ে আর কত ভাববেন, আত্মা নিয়ে ভাববেন, আত্মার রোগ নিয়ে ভাবি। আমি দুটাই বলবো, যে দুটার কারণেই আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার 2 রোগ থেকে। কয় রোগ থেকে? 2 রোগ থেকে সমস্ত রোগের উৎস। যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোনো রোগের আপনার দরকার হবে না, যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে। কেননা এটা উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। মাদার কি ইংলিশে জানি কি বলে, সমস্ত রোগের মা ইংলিশ কি? হ্যাঁ, সমস্ত রোগের মা। ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হলো 2টা। কটা? এই জন্য আল্লাহ রসুল বড় চিৎকার দিয়া বলছেন, আখাফু মা খাফু আলাইকুম, আমি ভয় পাইতেছি, কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়ে। 2 বার বলছে আখাফু, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি। বলছে কি ইয়া রাসূলুল্লাহ? বলছে তাউলুল আমাল, লম্বা লম্বা আশা। প্রথম নাম্বার কি? লম্বা লম্বা। কার মনে নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ, লম্বা আশা হইলে কি হবে? তো বলছে তাউলুল আমাল ইউনসাল আখিরা, লম্বা আশা মানুষকে আখেরাত ভুলায়া দেয়। আর যে আখেরাত ভুলা গেল, সে যা খুশি তা করতে পারবে। তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব, চুরি হওয়া সম্ভব, ডাকাতি হওয়া সম্ভব, ছিনতাই হওয়া সম্ভব, ইয়াবাহা বেচা সম্ভব, ইয়াবাহা নেওয়া সম্ভব, জুলুম করা সম্ভব, ছিনানো সম্ভব, এভরিথিং সম্ভব যে আখেরাত ভুলে গেল। বলছে লম্বা আশা মানুষকে আখেরাত ভুলে গেল। আখেরাত যার চোখের সামনে নাই, সে সবকিছু করতে পারে। ঘুষ, সুদ, জুলুম, যত কিছু হইতে পারে, অপকর্ম যাকে বলে, সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব যে আখেরাত ভুলা গেল। আজকে আমরা আখেরাত ভুলা গেছি। আখেরাত যে ভুলা যায়, হায় হায়, অসংখ্য। আখেরাত যার স্মরণ থাকে, কসম খোদার, ও তো পাও উঠাইতে পারে না। উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে, আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে। ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না, পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতুক পদদলিত হইতে পারে। কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কে সৃষ্টি করছে? মানুষ মারবে?
এখন তো পিঁপড়া মারা কঠিন। কাউকে 5,000 টাকা দিয়া বলেন কুকুরটারে মার, ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে ওরে মারবো। বলেন না একটা মানুষ মারতে মেরা ফেলবে, কিন্তু কুকুর মারতে রাজি হবে না, ও মানুষ মারতে রাজি। নাইলে মুসলিম সমাজে মাদক, মুসলিম সমাজে মাদক, মুসলিম যুবক মাদকে আসক্ত, মুসলমান মাদক বেচে। ওলামা আমাকে বলো, এখানে যে ওলামা আছে এটাকে তাসাব্বুর করা যায় কি? তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে? আরে মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মদী মাদক বেচবে। উম্মতে মুহাম্মদী আপনার গ্রেড কত আপনি তো জানেনই না। যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই, আল্লাহই একক, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। আছে নাকি? এরকম উম্মতে মুহাম্মদীর উপরে কেউ নাই, আছে নাকি? আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী ও আহাদ। কি? কুল হুয়াল্লাহ। উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি? আহাদ। রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী আহাদ। না মানেন না? না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন। আহাদ, ওই উম্মত মাদক বেচে। কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেচে না? ওই উম্মত মাদক বেচে। ওই উম্মত বাড়ি জমিন ছিনায়। সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল, যেটার ফলাফল দাঁড়ায় আখিরাত ভুলাই। দ্বিতীয় রোগ হইল ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। আমি সব জায়গায় চলে আসছি। মন চাহি জীবন, রব চাহি না, মন চাহি জীবন। কোরআন হাদিসের আলোকে জীবন না, মন চাহি জীবন। ইত্তেবাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে? আফারাইতাখাদা মান ইত্তাখাদা ইলাহাহু হাওয়া। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আওয়াজ কমান। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলছে মন চাহি জীবন, হকের মাঝে তোমার মাঝে পর্দা করা যাবে, তুমি হক চিনবে না। বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে, যেই পার্স থাকলে হক চিনে। মানুক আর না মানুক চিনে, মানুক আর না মানুক, মানুক আর না মানুক চিনে। আমার মনে আছে কোনো এক সময়, ভাই ছোলো করো ছোলো, আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে। বাংলাদেশে 850 জজ আছে। রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়। তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন। তো আমি জজদেরকে বলতেছিলাম 850, এখন একটু বেশি হবে, 900 950 মতো। ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি, উনি আমার পাশে বসা ছিল। তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না। তা আমি বয়ান করলাম না, আজকে হুজুরের বয়ানই শুনি। তা আমি বলতেছিলাম শোনেন, আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না, জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি পড়তে পারবেন না, আমার বেশভূষা অবলম্বন করতে পারবেন না। কেননা আপনারা যে চেয়ারটায় বসা আছেন ওই চেয়ারটারও একটা বাধ্যবাধকতা আছে, যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে। যদি আপনারা 4টা কাজ করতে পারেন, তো সবাই বলল হুজুর 4 কাজ কি?
আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন, হককে হককে স্বীকার করতে পারো, হককে যদি হক বলে স্বীকার করে তাইলে আল্লাহ হেদায়েত দিয়া দেন। এজন্য আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল আর বলছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার করবে, কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না, তুই তো পুরুষই না। যাও, একটা আল্লাহ পাঠাইছে, চল, দুনিয়া তো জানে না এটা কার, আমাকে বইলেই ঘোষণা দিয়া দিমু। তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার দিবে, আমরা সন্তান বানায় নিব। তো ফেরাউন জট কইরা বইলা ফেসে লাকি লাইসাদি, তোর হইলে হইতে পারে উপকার, আমার হবে না। আল্লাহর রসুল বলছিল লাউ আকাররা লাহাদাহুল্লাহ, যদি ও ওই মুহূর্তে ইকরার করত, স্বীকারোক্তি দিত, আল্লাহ ওকেও হেদায়েত দিত। আমি বললাম হককে হক বলে স্বীকার করা, তো বলতেছে হুজুর এটা তো সহজ। হক দ্বিতীয় হইল হককে কখনো ক্রিটিসাইজ না করা। আমার সমাজে দেখেন টকশোতে, কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনের টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানোর কারখানা। কি এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আপনারও দেখা যায় ওর দলের, ঠিক না? মাদ্রাসাগুলো হলো গরিব বানানোর কি কি আবার ও বলে সুশীল কি, তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না, আমি ওটারে আবার একটু মোটিফাই করছি, কেননা আমরা ছোটবেলায় শুনছিলাম শীল কি, আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি, চিনেন শীল কি কি? যে চিনেন চিনেন, যে চিনেন না ওরে আর চিনান দরকার নাই। তো সুশীল, এটা সুশীল না, এটা হলো সুশীল, শিক্ষিত শীল। মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা। দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মনচাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করার, ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলো তো করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে, ঠিক না? মানুষ মানুষকে গুলি করে মারে কি করে? মানুষ মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বুঝা গেল হক।